হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো এই ভিডিওটা হচ্ছে আমার কক্সবাজার ডে ট্যুর ভিডিও। ডে টুতে ঘুম থেকে উঠে গিয়েছিলাম মোটামুটি 9:30টার দিকে, আর ঘুম থেকে উঠে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আমাদের ব্রেকফাস্টটা আজকে আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ছিল। সো আমাদের ব্রেকফাস্টে ছিল এখানে রুটি, ডিম ভাজি, একটা সবজি ছিল মিক্সড ভেজিটেবল আর কি, আর একটা মুরগির মাংসের আইটেম ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে, একটু ঝালঝাল ছিল। তো এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম, আর সাথে আমরা চা নিয়েছিলাম। চাটা যদিও কমপ্লিমেন্টারি ছিল না, আমরা আলাদাভাবে পে করেই নিয়েছি। তো এরপরে ব্রেকফাস্ট করে আমরা আমাদের রুমে চলে গেলাম, কারণ আজকে আমাদের চেক আউট ছিল। এরপর আমরা রুমে চলে গেলাম, আর রুমে গিয়ে রেডি হয়ে দেন আমাদের লাগেজগুলো গুছিয়ে নিলাম, সব কিছু দেখলাম যে নিয়েছি নাকি। দেন ভাবলাম যে আজকে যেহেতু রিসোর্ট থেকে চলেই যাব, তো রিসোর্টে যেহেতু আমরা কোনো ছবি টবি তুলিনি, তাই এখানে কয়েকটা ছবি ভিডিও করে নিই। তো এই তো রেডি হয়ে আমি এখানে কয়েকটা ছবি আর ভিডিও করলাম। এরপরে আমরা মোটামুটি 11:30টার দিকে আমরা চেক আউট করেছিলাম। তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি, আর এটাই ছিল আমাদের সেন্ট বোর লাস্ট ডে আর কি। রিসোর্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমরা এখানে এনজয় করেছি, বাট একটু যেহেতু ভিতর দিকে ছিল তাই একটু ভয় লেগেছে। তো এই তো সেন্ট বইকো রিসোর্টকে বাই বাই দিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে, আর আমরা থেকেছিলাম হোটেল গ্রেসে। তো এখানে আসার পরে এই তো আমি এখানে ঘুরে দেখছিলাম সবটা। আর অনেকে আমাকে আস্ক করেছেন যে আমরা কয়জন এসেছি। আমরা অ্যাকচুয়ালি ট্যুরে 4 জন এসেছি, আমি, আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আর ওর ওয়াইফ, আমরা 4 জনে এসেছিলাম ট্যুরে। তো এরপরে এই তো আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ড এখানে যা ফর্মালিটিস আছে সব করে নিচ্ছিল। এর মধ্যে আমি একটু ঘুরে ওদের লবিটা দেখছিলাম, সবটা ঘুরে দেখছিলাম। আর এখানে একটা ছোট্ট ক্যাফের মতন ছিল, টেস্টি সব কিছু পাওয়া যাচ্ছিল। এরপরে ওরা আমাদেরকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল, কারণ আমাদেরকে বললো যে মোটামুটি 20 মিনিট বসতে হবে। তো এখানে আমরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করলাম। দেন এই তো আমরা আমাদের রুমের দিকে চলে আসলাম। যেহেতু অফ সিজন ছিল তাই আর আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা খুব তাড়াতাড়ি আমাদের রুমটা পেয়ে গিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রুম, আমার কাছে বেশ ভালো লেগেছে, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এটা হচ্ছে আমাদের রুমের সাথে ওয়াশরুম, শাওয়ারের জায়গাটা আলাদা করে দেওয়া ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ভাবলাম আমার রুমটার একটু ডিটেলসের ট্যুরটা দিয়ে দিই। সো এই তো রুমে ঢুকতে এখানে একটা টেবিল ছিল, যেখানে কমপ্লিমেন্টারি চা, কফি, পানি দেওয়া ছিল, সাথে টিভি ছিল, পানি গরম করার কেটলিও ছিল। এখানে বড় একটা জানলা ছিল, বাট ভিউটা একদমই ভালো ছিল না, তাই আর ডিটেলসে দেখালাম না। আর এই তো এইদিকে একটা ল্যাম্প ছিল, আর এই দিকটায় বেড আর ক্যাবিনেট ছিল। দেন আমরা আমাদের ফোনটা রেখে ডাইরেক্ট চলে গিয়েছিলাম বিচে। আর যেহেতু হোটেল রুমে ফোন রেখে গিয়েছিলাম, তাই আর সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ সাথে ফোন নিয়ে গেলে বিচে একদমই মজা করা যায় না বা ভিজা যায় না ঠিক মতো। এরপর বিচ থেকে আমরা গোসল টোসল করে ডাইরেক্ট হোটেলে চলে আসলাম, আর এই সেই চেঞ্জ করে নিলাম। আর এটা হচ্ছে আমার আউটফিট, একটা সুন্দর স্কার্ট সেট পরেছিলাম আজকে আমি। দেন রেডি হয়ে আমরা আবার বের হয়ে গেলাম মোটামুটি 3:30-4টার দিকে। আর আমরা চলে গিয়েছিলাম পৌষি যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে দুপুরের লাঞ্চটা করতে। তো সেখানে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছিলাম একটা বিফ খিচুড়ি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল একটা বিফ বিরিয়ানি। বাট টু বি অনেস্ট, আমার বিফ খিচুড়িটা অনেক বেশি মজা ছিল, একদম মানে অনেক ফ্লেভারফুল ছিল। আর ওরা কমপ্লিমেন্টারি হিসেবে এখানে আচারটা দিয়েছে, দেন এই সালাদটা দিয়েছে, ও সাথে ওরা কমপ্লিমেন্টারি হিসেবে বোরহানিও দিয়েছে, যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি যে কোথাও কমপ্লিমেন্টারি হিসেবে বোরহানি দেয়। তো এখানে আমরা এনজয় করছিলাম খাবারটা। এরপর আমরা এখানে একটা লইট্টা ফ্রাইও নিয়েছিলাম, লাস্ট ডেতে আমরা পালঙ্কিত লইট্টা ফ্রাই খেয়েছিলাম, তাই এখানেও নিলাম। আর কক্সে এসে তো আমার লইট্টা ফ্রাই একদম ফেভারিট হয়ে গিয়েছে। আর এখানে একটা রোস্ট নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ডের বিরিয়ানিটা একটু শুকনা ছিল, ও খেতে পারছিল না, তাই একটা রোস্ট নিলাম। আর লাস্টলি এখানে আমরা 2টা ড্রিঙ্কস নিয়েছিলাম। আর পৌষির খাবারের টেস্টের কথা যদি বলি, তাহলে আমার কাছে বেশ ভালো লেগেছে, রিজনেবলের মধ্যে অনেক মজা ছিল। এরপর এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, একটু ঘোরাঘুরি করব। আর ভাবছিলাম যে কোন বিচে যাওয়া যায়, যেহেতু একটু বিকাল টাইম হয়ে গিয়েছে, সানসেটও হবে। সানসেট দেখতে আমার বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ড দুজনেরই। তো ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, কাছে কোন বিচটা আছে। তাই এই তো আমরা চলে আসলাম, এটা মেবি দরিয়ানগর একটা বিচ ছিল, আর এটা একটা প্যারাসাইলিং পয়েন্টও ছিল। সো এখানেই চলে আসলাম, আর এই বিচটাই এসে বেশ ভালো লাগছিল, একদম খালি ছিল বলতে গেলে। আর এই তো দেখেন মানুষ যে কীভাবে প্যারাসাইলিং করে, আমার তো জীবনেও সাহস হবে না, মানে এত উপরে উঠে আবার সমুদ্রের মাঝখানে, যদি ছিঁড়ে যায় বাই চান্স শেষ ওইখানেই। সো আমি আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে ভাই ওদের অনেক সাহস, আমার দ্বারা তো জীবনেও সম্ভব না। এরপরে এখানে আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, সানসেট এনজয় করলাম, কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম।
সুন্দর একটা ভিডিও নেব। আমার ভিডিওটা দেখেন, ভিডিও দিবেন আপনাদের ভিডিওটা। তোমাকে আমার ভিডিও দিয়ে নিলাম। আর এই তো এই বাচ্চাটা আমাদেরকে এখানে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করে দিয়েছে, অনেক ফানি ফানি কয়েকটা ভিডিওর কথা বলছিল, তো আমার অনেক হাসি পাচ্ছিল আর অনেক ভদ্র ছিল। দেন সেখান থেকে আমরা মোটামুটি রাত পর্যন্ত ছিলাম, 6টা সাড়ে 6টা পর্যন্ত ছিলাম। দেন হোটেলে চলে আসলাম, আর হোটেলে এসে আমরা চেঞ্জ করে আমরা কমফোর্টেবল কাপড় পরে এরপরে আমরা আবার বের হলাম। আর তখন আমরা গিয়েছিলাম বার্মিস মার্কেটে, সুগন্ধা বিচ যেটা আছে সেটার ওইদিকে যে একটা বার্মিস মার্কেট ছিল, আমরা সেখানেই গিয়েছিলাম। দেন ঘুরে ঘুরে দেখছিলাম, সব কিছু এক্সপ্লোর করছিলাম। এখান থেকে আমি আমার বাসার জন্য, দেন আমার শ্বশুরবাড়ির সবার জন্য আচার কিনবো। তো এই তো দেখছিলাম এখানে কি কি আচার নেওয়া যায়, আমার হাজব্যান্ডও দেখছিল, আমিও দেখছিলাম। আর ওরা আমাদেরকে এখানে টেস্ট করাচ্ছিল, প্রত্যেকটা আচারই নেওয়ার আগে আর কি টেস্ট করাচ্ছিল। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো কয়েকটা আচার নিয়ে নিলাম। আচার টাচার নিয়ে আমরা আরও কিছুক্ষণ ঘুরলাম। ঘোরার পরে এরপরে আমরা চলে গেলাম একটা জুয়েলারি শপে। ফার্স্টে কয়েকটা দেখেছি, দেন এই শপটাতে আসলাম, কারণ মোটামুটি সব দোকানে না একদম সেম ডিজাইন, ডিফারেন্ট কিছু পাচ্ছিলাম না, তাই এই শপটাতে আসলাম। আর এই শপটাতে এসেই তো এই মালাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই মালাটা, ব্রেসলেট আর সাথে একটা ইয়াররিং নিয়েছিলাম। আর আইমানের জন্য এই তো এই কি রিংটা দেখছিলাম ব্লু কালার। আর সাথে আমার শাশুড়ি আম্মু আর আমার আম্মুর জন্য ম্যাচিং করে, আমার সাথে ম্যাচিং করে আর কি দুজনের জন্য মালা নিয়েছি। এরপর আমরা চলে আসছি শামুক কিনতে। তো এখানে বেশ অনেক রকমের শামুকই ছিল, তো আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা নিয়ে নিলাম আমার বাসার জন্য আর কি, আমার শ্বশুরবাড়ির জন্য। দেন আজকের মতো এখান থেকে আমাদের শপিং শেষ। তো এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে ভাবছিলাম যে হোটেলে যাব নাকি আগে খাবো, যেহেতু আমরা শপিং করতে করতে অনেক বেজে গিয়েছিল, মোটামুটি 11টা। তো আমরা ভাবলাম যে আচ্ছা আগে ডিনারটা সেরে ফেলি। তো ডিনার করতে আমরা এখানের একটা লোকাল শপে চলে আসলাম। তো এসে এখানে ফিশ দেখছিলাম, যেহেতু কক্সবাজার এসেছি, সি ফুডই তো খাবো রাতের বেলা। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো নিলাম। কোরাল ফিশ নিয়েছিলাম একটা, অক্টোপাস ফ্রাই নিয়েছিলাম একটা, আর স্কুইড নিয়েছিলাম 4 পিস। আমি অক্টোপাসটা বারবিকিউ করতে চেয়েছিলাম, বাট ওদের এখানে বারবিকিউ করার অপশন নাই, ওরা বললো যে ফ্রাই করে দিবে, তো কি আর করার। দেন আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, অনেকক্ষণ বলতে মোটামুটি 2 ঘন্টা আমাদের ওয়েট করিয়েছে ওরা নাকি আমাদের অর্ডারটা ভুলে গিয়েছিল। বাট লাস্টে যখন ওরা খাবার দিয়েছে একদমই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এই তো এটা হচ্ছে ওদের কোরাল ফিশের অবস্থা, একদম ভর্তা বানিয়ে ফেলেছে। তো কোরাল ফিশের সাথে আমরা রুটি নিয়েছিলাম, আর ওরা সালাদ দিয়েছিল, আর এখানে আমাদের অক্টোপাস আর স্কুইড ফ্রাই করে দিয়েছে। আমার কাছে আউটলুক দেখে একদমই ভালো লাগেনি, খেতে মোটামুটি ছিল। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গেলাম সুগন্ধা বিচের দিকে। আর এখানে এসে দেখলাম তো এখানে একটা হচ্ছে ইলেকট্রিক মেশিন থাকে না হাইট মাপার, সেটা ছিল। তো এটা দেখে আমি আর আমার হাজব্যান্ড আমাদের হাইট মাপছিলাম। আর আমার এসেছিল 5'3" আর আমার হাজব্যান্ডের 5'9". এটা বলেছি কারণ অনেকে আমাকে আমার হাইট আস্ক করে, তাই বলে দিলাম। এরপরে আমরা অনেকক্ষণ বিচের পাড়ে ছিলাম, টাইম স্পেন্ড করেছি। তো আজকের মতো আমার ডে ট্যুর ব্লগটা এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।